নমস্কার, আমার চ্যানেলে সমস্ত পুরনো এবং নতুন দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়সের খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি, নাম ঢ্যাঁড়স বাসন্তী। ঢ্যাঁড়স ছোট বড় অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু আমি বলছি আপনারা যদি এইভাবে একটিবার ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন জয় করতে পারবে। রান্নাটা করার জন্য আমার প্রথমেই লাগছে ঢ্যাঁড়স। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো মোটামুটি সাইজে প্রত্যেকটাই একই আছে, তাই ঢ্যাঁড়সগুলোর মাথার অংশটা এবং শেষের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর মাঝের অংশটা কেটে ঢ্যাঁড়সগুলোকে প্রত্যেকটাকে আমি দুটো টুকরো করে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে এবং পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ, খুব অল্প সময়ে হয়ে যায় এবং এটা একটা নিরামিষ রেসিপি যা খেতে অসাধারণ হয়। তো আমি ঢ্যাঁড়সগুলো সব এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নেব, যার জন্য একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সাদা সর্ষে, নিচ্ছি 1 টিস্পুন পোস্ত, নিচ্ছি সামান্য একটু নুন, 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে পুরো জিনিসটা আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার পেস্টের মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে পেস্টটা পাতলা হয়ে যায়। এবার একটা বোলের মধ্যে ছাঁকনি রেখে পেস্টটা আমি ছেঁকে নেব। বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন সর্ষে বাটার পরে সেটাকে এইভাবে ছেঁকে নেওয়ার, তাতে সর্ষে কখনোই তেতো হয় না এবং সেটা শরীরের পক্ষেও স্বাস্থ্যকর। তো দেখুন এই এক্সট্রা অংশটা ফেলে দিচ্ছি। এই যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, এই পেস্টটা আমি সরাসরি রান্নায় ইউজ করব, আর কোনো রকমভাবে জল ইউজ করব না। এরপর গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে এর মধ্যে ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে প্রথমে হালকাভাবে এবং পরে আরেকটু ডিপভাবে ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন আর একটু সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভাজতে হবে খুব ভালো করে, যাতে ঢ্যাঁড়সগুলো বেশ নরম হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চটপট আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যায়। ঢাকা দিলে ঢ্যাঁড়স খুব তাড়াতাড়ি নরম হতে থাকে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 90% ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। 10% রান্নার সময় ঢ্যাঁড়সটা সিদ্ধ হলে কমপ্লিট হয়ে যাবে। ঢ্যাঁড়সটা সম্পূর্ণভাবে তখন নরম হয়ে যাবে। ঢ্যাঁড়সের টুকরোগুলো প্যান থেকে তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/4 টিস্পুনের মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে ইউজ করছি। দেখতেই পাচ্ছেন নতুন করে আমি আর তেল অ্যাড করিনি, আমি খুব অল্প তেলেই এই রান্নাটা করব। তো তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি সামান্য একটু হলুদ। লঙ্কা আর হলুদের গুঁড়ো আমি একসাথে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটোর পিউরি, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। টমেটো পিউরি দেওয়ার পর এটা ভালো করে লো ফ্লেমে আমি নেড়েচেড়ে কষে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। বাটিটা ধুয়ে সামান্য একটু টমেটোর জলটা আমি দিলাম। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ ফ্যাটানো টক দই। যেহেতু রান্নাটার পরিমাণ খুব অল্প, অর্থাৎ অল্প পরিমাণ ঢ্যাঁড়স দিয়ে আমি রান্নাটা করছি, তাই 1 চামচের বেশি টক দই দেওয়ার প্রয়োজন নেই। টক দইটা দেওয়ার পর সাথে সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর তারপর অ্যাড করছি আগে থেকে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোয়ে রেখে পুরো জিনিসটা আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে এবার আমি ঢ্যাঁড়সের টুকরোগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম অ্যাড করে দিচ্ছি। টুকরোগুলো দেওয়ার পর গ্রেভির মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মিক্স করে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন চিনি আর সামান্য একটু নুন। নুন দিয়ে অলরেডি আমি যেহেতু সর্ষেটা বেটেছিলাম তাই নুন বেশি দেব না, আর চিনিটা দিলাম যেহেতু টক দই দিয়েছি তার জন্য। গ্রেভিটা দেখুন কয়েক মিনিট ধরে বেশ সুন্দরভাবে ফুটছে, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম লোয়ে করা আছে। তো এই অবস্থায় আমি এটা ঢাকা দিয়ে রাখলাম জাস্ট 2 মিনিটের জন্য।
2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। এই অবস্থায় একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা রান্নাটা হয়েছে। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ঢ্যাঁড়সও কিন্তু ভেঙে যায়নি। রান্নাটা এইভাবেই করতে হবে যাতে সব গোটা থাকে ঢ্যাঁড়সগুলো, অথচ নরম হবে। বন্ধুরা, এই রান্নাটা যেমন খেতে সুন্দর লাগে তেমনি বানানো দেখলেন খুব চটপট হয়ে যায়। নিরামিষ এই রান্নাটা আপনাদের মুখে স্বাদ বদলাতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই ইউনিক একটা রেসিপি, যেটা সচরাচর পাবেন না কোথাও। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন জয় করতে পেরেছে, কারণ আপনাদেরকে সাহায্য করাই আমার একমাত্র উদ্দেশ্য। আর সবশেষে আপনাদের কাছে রইল ছোট্ট একটা রিকোয়েস্ট, ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক এবং কমেন্ট করার সাথে সাথে শেয়ার করবেন আপনাদের সেই সমস্ত বন্ধুদের সাথে যারা বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি খেতে পছন্দ করেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সেই সমস্ত বন্ধুদের যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আর যারা এখনও অবধি করেননি আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট উইক সুন্দর কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।